আমাদের দেশে কিছু অভিজাত রেস্টুরেন্ট আছে না, যেমন চাইনিজ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এরকম রেস্টুরেন্টে তো আপনাদের যাওয়া হয়েছে, হয় নাই? তারপরে সুপার শপ, বড় বড় কর্পোরেট অফিস, যান নাই আপনারা? চাইনিজ রেস্টুরেন্টে কারা কারা গেছেন এই পর্যন্ত? মাশাআল্লাহ। চাইনিজ রেস্টুরেন্টের পরিবেশ আর আমাদের গ্রামের একটা হোটেলের পরিবেশ কি সমান? পার্থক্যটা কি দেখেন। গ্রামের একটা রেস্টুরেন্ট, খোলামেলা রেস্টুরেন্টে মানুষ যাওয়ার পরে হইচই চেঁচামেচি চিল্লাচিল্লি, কাস্টমার ম্যানেজার মারামারি ঝগড়া তর্ক বিতর্ক থাকে। কিন্তু একটা চাইনিজ রেস্টুরেন্ট কিংবা অভিজাত কোনো রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখা যায় যেই মানুষটা ঝগড়াটে, ছোট গলায় কথা বলে না, চিৎকার চেঁচামেচি করে, মেজাজ খিটখিটে, বড় গলায় কথা বলেন, সেই আল্লাহর বান্দা নীরব হয়ে যান, চুপ থাকে, একেবারে ঠান্ডা হয়ে যান। ওখানে আস্তে আস্তে কথা বলেন কেন বলেন তো? পরিবেশটা কি? ওখানে ওয়েল ডেকোরেশন আছে, মৃদু মন্দ আলো, শীতাতপ নিয়ন্ত্রণ, পিনপতন নীরবতা, বাইরের আওয়াজ ভেতরে আসে না, ভেতরের আওয়াজ বাইরে আসে না। অর্থাৎ এনভায়রনমেন্টটা এরকম ক্রিয়েট করা হয়েছে, যারা আর্কিটেক্ট বা স্থপতি, তারা কিন্তু মানুষের কোন এনভায়রনমেন্টে মানুষকে সাইকোলজিক্যালি কন্ট্রোল করা যায় সেটা তারা জানে, এবং কোন পরিবেশে কিভাবে ইন্টেরিয়র করতে হবে, এক্সটেরিয়র করতে হবে, এটাও তারা জানে। এই জন্য হোটেলের ইন্টেরিয়র আর বাসার ইন্টেরিয়র এক থাকে না, ক্লাসরুমের ইন্টেরিয়র এবং হোটেলের ইন্টেরিয়র একরকম থাকে না। এগুলো বুঝেই তারা এরকম করেন। আর এই পরিবেশের কারণেই দেখা যায় একজন রাগী মানুষ, চিৎকার চেঁচামেচি করা মানুষ ওই পরিবেশে যাওয়ার পরে যখন সোডিয়াম বাতি চলে আর সুন্দর বাতাস পায়, ঠান্ডা হয়েছে। একটা মানুষ মসজিদের বাইরে একরকম, মসজিদের ভেতরে আর মসজিদের ভেতরে যাওয়ার পরে যখন শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, আবার দিনী পরিবেশ, আল্লাহর সান্নিধ্যে গেছে যাওয়ার কারণে তার মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? এরকম পরিবেশের কারণে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন হয়। রাগের ক্ষেত্রেও পরিবেশটা খুবই জরুরি। খুব বেশি গরম, খুব চিৎকার চেঁচাচ্ছি, দেখবেন আপনি এই জায়গায় রাগ উঠতেছে। পরিবেশ সুন্দর থাকলে রাগটাও কি হয়, কম ওঠে। সুপার শপে দেখবেন আপনি প্রচুর কাস্টমার, সবাই যার যার বাজার করতেছে, এখানে দরদাম নাই, ফিক্সড প্রাইস, কোনো আওয়াজ নাই, সবাই যার যার কাজ করে নীরবে চলে যাচ্ছে। আবার লাল বাজারে যান, মাছ বাজারে যান, গরু বাজারে যান, কি অবস্থা? আপনি আলহামরা মার্কেট আর হকার মার্কেট কি সমান? মানুষ কিন্তু হকারের চেয়ে আলহামরা আর 10 তলায় অনেক বেশি। কিন্তু এখানের ব্যবস্থাপনার কারণে সবার মেজাজ মন সবকিছু নিয়ন্ত্রিত। আপনি দেখেন একটা বাচ্চা চিৎকার চেঁচামেচি করতেছে, তার হাতে একটা মোবাইল তুলে দিলেন, কি অবস্থা? দেখেন সে কিন্তু তার কান্না বন্ধ করে কন্ট্রোল করতেছে না। আবার একটা বাচ্চা হঠাৎ হুচুকিয়েছে আপনার ক্লাসরুমে, আপনি ইন্না লিল্লাহ ইয়া আল্লাহ বাবা কি তো হইছে, এই ছেলেটা কান্না করবে খুব জোরে, আপনি তাকে বললেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাইস অ্যাক্টিভ, মারাত্মক কষ্ট পাইছে কিন্তু সে। আপনি এমন ভাবে এক্সপ্রেশন করলেন, এক্সপ্রেশনের কারণে যেই জায়গায় আগাতে সে কান্না করার কথা সেখানে সে কিন্তু খুব বুকে পাথর চাপা দিয়ে, আমাদের সেনাপ্রধানের মতো বুকে পাথর চাপা দিয়ে সে মেনে নিয়েছে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে রাগে চলে যাই। দেখেন, রাগ বলতে আমরা কি বুঝি, রাগ কাকে বলে? রাগ হচ্ছে অন্যের অন্যায়ের শাস্তি, মনে রাখবেন, অন্যের অন্যায়ের শাস্তি নিজেকে দেওয়া
এবং অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে নিজেকে কষ্ট দেওয়া। তার মানে কি, রাগ হয়েছে এমন জিনিস যেটা দ্বারা নিজে কষ্ট পাওয়া যায়। বাস্তবতা কি, আপনি রাগ করছেন অনেক মানুষের, এখন মানুষের উপরে সঠিক রাগ নাই, পরে কিন্তু আফসোস করেন, মানসিক যন্ত্রণায় ভুগেন, কষ্ট করেন, আর হতাশা, হায় রে হায় কেন রাগটা করলাম, এটা যার উপরই করেন। রাগ নিজে নিজে আসে না, আমরা তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। একটি মারাত্মক রোগ হচ্ছে রাগ, যার সম্পর্কে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা তাগদাব, রাগ করো না। রাগের কিছু প্রকার আছে, 4টা প্রকার। কয় প্রকার? 1 নাম্বার, দ্রুত আসে দ্রুত যায়, দ্রুত আসে। 2 নাম্বার, দেরিতে আসে দেরিতে যায়। 3 নাম্বার, দ্রুত আসে দেরিতে যায়। 4 নাম্বার, দেরিতে আসে দ্রুত যায়। 3 নাম্বার যেটা আছে সেটা সবচেয়ে ক্ষতিকর, দ্রুত আসে মানে ফটফটায় রাগ আসে, আবার যায়ও খুব দেরিতে। আরেকটা আছে আস্তে আস্তে আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়, এটা হচ্ছে উত্তম রাগ। তাইলে রাগের 4টা প্রকার পেলাম। 1 নাম্বারটা কি বলেন, সবাই বলেন, হযরত বলেন। আচ্ছা, আপনাদেরকে যে মাঝে মধ্যে দাঁড় করায়, আপনারা কি মাইন্ড করেন? মনে কিছু নিয়েন না, আপনারা এখানে কেউ মানে আমার ছাত্র নাই, সবাই আমাদের সহকর্মী। এখন হয়তো আমি এখানে আসছি, কোনোদিন যদি সুযোগ হয় আপনারা কেউ কোথাও প্রশিক্ষণ দেওয়ান, আমি ইনশাআল্লাহ ওয়াদা দিলাম কিছু সময়ের জন্য হলে আমি উপস্থিত থাকবো আপনার প্রশিক্ষণ। আপনাদের এখানে অনেকে এরকম যোগ্য আছেন, এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে পারবে। তো দাঁড় করাই হচ্ছে একটা সিস্টেমেটিক কারণে, আপনাকে অ্যাক্টিভ করার জন্য, মনে কিছু নেবেন আল্লাহর রাস্তায়। 3 নাম্বার, দ্রুত আসে দেরিতে যায়। 4 নাম্বার, দেরিতে আসে দ্রুত যায়। এই রাগটা হচ্ছে উত্তম। মজার ব্যাপার হলো, আমাদের দেশে রাগ একটা কি হয়ে গেছে, মানুষের অহংকারের বিষয়। আমার কিন্তু মারাত্মক রাগ ভাই, আমি সহ্য করতে পারবো না, বলি না অনেক সময়। স্বামী স্ত্রীর কাছে খুব বেশি ভাব দেখায় রাগ, হ্যাঁ বললাম এখন পর্যন্ত এটা করো না সেই করো না। স্বামীও বলে, জানো না বাচ্চার বাপ যে হাউস কম রাগ, মানে নিজেকে কি করা যায় করা। আবার হুজুর খুব জ্বালালিত বেরোতেন, হুজুর খুব জ্বালালিত বেরোতেন, যে করা ইচ্ছা মাহিরের উপরে ওষুধ নেয় তো মাইর। এগুলো আসলে কি সুনাম না, এগুলো হচ্ছে কি বদনাম। রাগের সংজ্ঞা পাইলাম, রাগের প্রকার পাইলাম। রাগের সংজ্ঞা, রাগের প্রকার। রাগের সংজ্ঞা কি বলেন তো একজনে? রাগ একটা রূপ, রাগ একটা রূপ। রাগের রোগীর যেমন বিভিন্ন প্রকার থাকে, রাগের রোগীরও ঠিক তেমনি হবে বিভিন্ন প্রকার থাকে। রাগ করলে কি হয় দেখেন কি হয়। রাগের শারীরিক কিছু ক্ষতি আছে, মানসিক কিছু ক্ষতি আছে, আধ্যাত্মিক কিছু ক্ষতি আছে। প্রত্যেকটা ক্ষতি অনুযায়ী আবার চিকিৎসা আছে। শারীরিক ক্ষতি কি হয়? হাই প্রেসার বেড়ে যায়, যার কারণে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায় 87%। কত পার্সেন্ট? রাগ করলে কত পার্সেন্ট স্ট্রোকের ঝুঁকি বলেন? 87%। রাগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, লিভার দুর্বল হয়, দাঁত ক্ষয় হয়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়, বাচ্চা হবে না, কোষ্ঠকাঠিন্য হয়, চেহারা লাবণ্য নষ্ট হয়, সৌন্দর্য ঠিক থাকে না, হৃদরোগ, ব্রেন স্ট্রোক, এগুলো হয় কিসের কারণে? রাগের কারণে। এগুলো হচ্ছে রাগের শারীরিক ক্ষতি। আসেন রাগের মানসিক এবং সামাজিক ক্ষতি কি? মানসিক ক্ষতি, স্মৃতিশক্তি লোপ পায়, ব্রেনের মেলাটোনিন হ্রাস হয়। মেলাটোনিন বুঝেন তো? মেলাটোনিন হচ্ছে এক ধরনের, আর একটু বেশি সময় দরকার, 1 মিনিট না, 4টা বিষয় আমি 1.5 ঘন্টা কাটানোর চেষ্টা করবো। তারপরে রাগের মানসিক এবং সামাজিক ক্ষতি। মানসিক ক্ষতিটা হচ্ছে কি, যে স্মৃতিশক্তি লোপ পায়। ব্রেনের মেলাটোনিন, মানে মেলাটোনিন বুঝেন তো? মেলাটোনিন হচ্ছে এক ধরনের হরমোন, যেটা মানুষের ব্রেইনের যে ঘুম নিয়ন্ত্রণ করে, জাগ্রত হওয়া, ঘুমানো, এই বিষয়টা নিয়ন্ত্রণ করে কে? মেলাটোনিন। আপনি রাগ করেন দেখবেন আপনার ঘুম হয় না, অত ঘুম বেশি হচ্ছে কিংবা হচ্ছে না, আপনার ডিসঅর্ডার তৈরি হয়ে যাবে মেলাটোনিনের কারণে। আর মেজাজটা রুক্ষ হয়ে যায়। অহংকার জন্ম নেয়, হতাশা, অমনোযোগিতা। অহংকার সামাজিক কি হয় ক্ষতি? সম্মানহানি হয়, সম্পর্ক নষ্ট হয়, সমাজ থেকে বিচ্ছিন্নতা। অনেক মানুষ আছে খুব ভালো মানুষ, গতদিন একজনের সাথে দেখা হইলো, ওনার ভাইয়েরা হচ্ছেন বাংলাদেশ সিলেটের বড় 2টা মাদ্রাসা সাহেবুল হাদিস, ওনার আপন মানে কি শালের জামাই। বলতেছেন রাগ এত বেশি, বিয়ে ঠিক সব ঠিক, আমার শালের উনি ঠিক করে দিছে,
কিন্তু আমার মেয়ে কিন্তু লোকটা আমার তাকানো না, এখন আমার সাথে কোনো সম্পর্ক নাই। কি কারণ? আমি কেন তাকে বাসায় গিয়ে বলি না, কিন্তু সে করবি আর এবার বয়সা এখন দিচ্ছে এই হালত। রাগ নিয়ন্ত্রণ উপায়। এই পর্যন্ত আমরা কি কি শিখলাম? আমরা রাগের সংজ্ঞা, রাগের প্রকার, রাগের শারীরিক ক্ষতি, রাগের সামাজিক এবং মানসিক ক্ষতি। এইবারে আসেন রাগের নিয়ন্ত্রণ উপায়। রাগ নিয়ন্ত্রণের প্রথম উপায় কি বলেন তো? উৎস খোঁজা ও পরিণতি ভাবা। প্রত্যেক রাগের ক্ষেত্রে কেন এই রাগটা উঠছে, সমস্যার মূল কারণ চিহ্নিত করা এবং সেই অনুযায়ী সমাধান করা। তারপরে একটা হচ্ছে কিছু সময় হাঁটাহাঁটি করা। কিছু সময় কি করা? হাঁটাহাঁটি করা। রাগ উঠলে পরে মানুষ যদি দাঁড়ানো থাকে তাহলে তার সবগুলো কি হয়, শরীরে সবকিছু অ্যাক্টিভ থাকে। আর যখন দাঁড়ানো থেকে বসে যায় তখন তার শরীরে 3টা ভাঁজ পড়ে। এই ভাঁজ পড়ার কারণে তার যে ব্রেইনের অ্যাক্টিভিটি, মেজাজের যে উষ্ণতা সেটা হ্রাস পেয়ে যায়। এই জন্য দাঁড়ানো থাকলে কি করা? বসে যাওয়া বা কিছু সময় হাঁটাহাঁটি করা। ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া, নিজেকে মুহাসাবা করা। মুহাসাবা 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টে মুহাসাবা করা যায়। তারপরে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গণনা করা। 10, 9, 8, 7, তারপরে কি 6, 5, 4, 3, 2, 1 এরকম। যার ওপর দিয়ে রাগ হয় তার ভালো দিক ভাবা এবং তাকে ক্ষমা করে দেওয়া। যে কারণে আপনি রাগ করতেছেন ওর তো আসলে আরো ভালো কিছু দিক আছে, এইসব বিষয় চিন্তা করা। তাহলে তার কি হয়? রাগ নিয়ন্ত্রণ হয়। আচ্ছা দেখেন, রাগের কারণে মস্তিষ্ক দুর্বল হয় 5টা কারণে। 1 নম্বর হচ্ছে রাগ, 2 নম্বর অভিযোগ প্রবণতা, 3 নম্বর অন্যকে দোষারোপ করা, 4 অমনোযোগিতা, 5 অহংকার। মানুষের ব্রেইন বা মস্তিষ্ককে সতেজ রাখার 2টা উপায়। কয়টা উপায়? 2টা উপায়। 1 নম্বর হচ্ছে সর্বদা আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, হর হালত হামতে আমরা ভালো আছি। 2 নম্বর হচ্ছে প্রতিদিন নিজেকে মুহাসাবা করা। মুহাসাবা বুঝেন তো? আত্মসমালোচনা করা। মুহাসাবার 7টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? 7টা। 1 নম্বরে মুহাসাবা কিভাবে করবেন? দিন শেষ হয়েছে, রাত্রে আপনি একটু ধ্যানে গেলেন, গিয়ে আপনি 7টা নিজেকে 7টা প্রশ্ন করবেন। 1 নম্বর, আজ আমি কয়বার রাগ করেছি? 1 নম্বর কি? আজ আমি কয়বার রাগ করেছি। প্রয়োজনে খাতায় আপনি লিখেন আজকে কয়বার আমি রাগ করলাম। দ্বিতীয়ত হচ্ছে কয়বার তাড়াহুড়া করেছি। তৃতীয়ত কতবার অপচয় করেছি, সময় হোক, কথা হোক, শক্তি হোক, টাকা হোক। কতবার না ভেবে কথা বলেছি। 6 নম্বর, কতবার প্রয়োজনের অতিরিক্ত আমি কথা বলেছি। 7, হতাশায় পড়েছি আজকে আমি কয়বার। এই 7টা পয়েন্টে প্রতিদিন যদি কোনো মানুষ নিজেকে ধারাবাহিকভাবে মুহাসাবা করে 21 দিন পর্যন্ত করতে পারে তাহলে তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যায়। কতদিন? 21 দিন, এবং মুহাসাবার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। এবার আসেন রাগের শারীরিক চিকিৎসা। শারীরিক চিকিৎসা হচ্ছে অবস্থার পরিবর্তন করা, দাঁড়িয়ে থাকলে বসা, বসে থাকলে শুয়ে যাওয়া। 2 নাম্বার হচ্ছে স্থান পরিবর্তন করা, অর্থাৎ এক জায়গায় থাকলে অন্য জায়গায় চলে যাওয়া। 3 নাম্বার ওযু বা গোসল করা। 3 নাম্বারটা কি? ওযু বা গোসল করা। দেখেন, রাগের সময় মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছু কি হয়ে যায়? গরম হয়ে যায়। গোসল করলে হাত পা, ওযু করলে হাত পা ঠান্ডা হয়, আর গোসল করলে সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। কারণ হাদিসে আছে ইন্নাল গাযবা মিনাশ শাইতান, রাগ হচ্ছে শয়তান থেকে আসে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুনকে নিবানো হয় পানি দ্বারা। ফাইদা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, কেউ যদি তোমাদের মধ্য থেকে কি করে? রাগ করে, রাগান্বিত হয়, তাহলে সেজন্য কি করে ফেলে? ওযু করে ফেলে। রাগের শারীরিক চিকিৎসা শেষ, এবারে আসে আত্মিক চিকিৎসা। আত্মিক চিকিৎসা কি? আউযু বিল্লাহ পাঠ করা, দুরূদ শরীফ পড়া, আল্লাহর প্রশংসা করা, আর মুহাসাবার কথা আগে বলেছি। শরীয়তের দৃষ্টিতে রাগ। এই পর্যন্ত কি কি আলোচনা গেল আমাদের? বলেন তো দেখি। 1 নম্বরে
2 3 4 সামাজিক এবং মানসিক সমস্যা। 5 নাম্বার রাগে মানে মস্তিষ্ক ব্রেইন অ্যাক্টিভ রাখার কয়টা উপায়, মুহাসাবা কাকে বলে। ঠিক আছে, এবারে একজন শরীয়তের দৃষ্টিতে রাগ, এই যে রাগ এটা আমরা করব না করতাম না, করলে কিভাবে করব আর কিভাবে করব না। দেখেন শরীয়তের দৃষ্টিতে রাগ নিয়ন্ত্রণযোগ্য হলে বৈধ। বুঝতে পারতেছেন? আপনি রাগ করবেন না একেবারে দুরাশাপ হয়ে যাবেন, এটা না। রাগ মানুষের একটা কি, মানুষের যে 5টা গুণ আছে এর মধ্যে একটা কি রাগ। রাগ, লোভ, ক্ষোভ এগুলো মানুষের অনুভূতি। তো রাগ আপনার থাকতে হবে এবং আপনি করবেন। কিভাবে করবেন? যদি আপনার নিয়ন্ত্রণযোগ্য হয়। এমন রাগ করলেন যে আপনি নিজেকে শেষ করে ফেলতেছেন, কি করতেছেন, কি বলতেছেন, কি ডিসিশন দিতেছেন কিচ্ছু বুঝেন না, এরকম কি জ্বলন্ত আগুনের মতো যে রাগ, সেই রাগ আপনার জন্য করা হারাম। অর্থাৎ নিয়ন্ত্রণযোগ্য রাগ বৈধ, আর অনিয়ন্ত্রিত রাগ হারাম। কি বলছি বলেন? রাগের হুকুম কি? নিয়ন্ত্রণযোগ্য হলে বৈধ, করতে পারবেন জায়েজ, আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হারাম। এরপরে দুইটা জিনিস দেখেন, রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহর আদেশ পালন হয়, কারণ আল্লাহ তাআলার আদেশ হচ্ছে ওয়াল কাউযুমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগ নিয়ন্ত্রণ করতে আল্লাহ তাআলা বলছেন। রূপান্তর করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, ওলি হওয়া যায়। ওলিয়াদের দেখুন রাগ বসে একটু কম আছে। তো যারা রাগ নিয়ন্ত্রণ করবেন তারা হচ্ছেন বৈধ পর্যায়ে, যারা অনিয়ন্ত্রিত রাগ করবেন তারা হারাম কাজ করলেন, যারা নিয়ন্ত্রণ করলেন তারা আল্লাহর আদেশ পালন করলেন, আর যারা কি করলেন রাগকে রূপান্তর করলেন তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। রূপান্তর কি পরে বলতেছি। আচ্ছা, শরীয়তের বিধান হলো রাগ নিয়ন্ত্রণ করা, আর শরীয়তের মানসা বা ইচ্ছা হলো রাগকে রূপান্তর করা। কারণ রাগটা হচ্ছে এক ধরনের পাগলামি, যে যত বড় রাগী সে তত বড় পাগল। কম রাগী হইলে কম পাগল, বেশি রাগী হলে বেশি পাগল। এ কারণে শরীয়তে কিন্তু একটা মাসআলা আছে, তালাক গাজবান, মানে রাগান্বিত ব্যক্তির তালাক। এটার মাসআলা আছে যে কারণ কারো যদি রাগ বেশি হয় তাহলে তার মধ্যে পাগলামি গালিব হয়ে যায়, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সে আর কি থাকে না, স্বাভাবিক থাকে না। পাগলের কি তালাক কবুল হয় বলেন? পাগল তো শরীয়তের মুকাল্লাফ না। পাগলকে শরীয়তের মুকাল্লাফ না, সুতরাং তার তালাক কবুল না, গ্রহণযোগ্য না। রাগের 3টা রূপ। কয়টা রূপ? 3টা। রাগকে 3 ভাবে দেখা যায়, জুলুম, ইনসাফ, ইহসান। বলেন কি বলছি? জুলুম, ইনসাফ, ইহসান। জুলুম কি? রাগকে সরাসরি প্রয়োগ করা। রাগকে সরাসরি প্রয়োগ করা, যেমন ধরেন একটা ছাত্র পড়া পারে নাই, আপনার রাগ হচ্ছে, দিলেন তারপর, এটার নাম জুলুম। এটার নাম কি? সরাসরি প্রয়োগ। একটা ছাত্রের রাগ কি করছে, পড়া পারে নাই, আপনি সরাসরি প্রয়োগ করেছেন রাগটা, এটার নাম কি? জুলুম। যদি আপনি ইচ্ছা মতো প্রয়োগ করেন, কথাটা বুঝে আসছে? নিয়ন্ত্রণ ছাড়া। 2 নাম্বারটা ইনসাফ, রাগকে নিয়ন্ত্রণ করা। একটা ছাত্র পড়া পারে নাই, আপনি তাকে বলছেন বাবা শিখে নাও, এটার নাম ইনসাফ। আপনি রাগ নিয়ন্ত্রণ করে তাকে কি বলছেন? পড়াটা শিখে নাও। 3 নাম্বারটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে রাগটাকে রূপান্তর করা, ইতিবাচক কাজে ব্যবহার করা। যেমন ছাত্র পড়া পারে নাই, আপনি বললেন পড়া পারছো না, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ বাবা আমি তোমাকে শিখাইয়েই ছাড়বো। আপনি জেদ ধরলেন। প্রথমটা ছিল জুলুম, পরেরটা হচ্ছে ইনসাফ, পরেরটা ইহসান। ইহসান করলে ওলি হওয়া যায়। কিভাবে করবেন আপনি? এবার আপনি চিন্তা করেন তাকে আলাদা ভাবে, যে ছেলেটা পড়া করে নাই, কিভাবে শেখানো যায়, কোন সমস্যার কারণে শিখতে পারে নাই। তাহলে রাগের 3টা প্রকার পাইলাম। কয়টা প্রকার পাইলাম? রূপ পাইলাম 3টা। বলেন তো দেখি। হযরত আপনি একটু দাঁড়ান তো, কি নাম আপনার? শামসুল আলম। আর দিনের বলেন তো দেখি রাগের 3টা রূপ কি কি? উদাহরণটা আমি কি দিয়েছিলাম? জি হ্যাঁ হ্যাঁ, আপনি একটু উল্টিয়ে ফেলছেন। ইনসাফ হচ্ছে তাকে বলা যে তুমি শিখো, আর ইহসান হচ্ছে নিজে শেখাবো।
সহযোগিতার মাধ্যমে। শুকরিয়া, জাযাকাল্লাহ। বসেন। দেখেন এই জায়গায় একটা ঘটনা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি হত্যার জন্য এসেছিলেন না তরবারি হাতে নিয়ে। তিনি যদি সরাসরি হত্যা করতেন বা আঘাত করতেন তাহলে সেটা হতো রাগের প্রয়োগ। কিন্তু তিনি কি করলেন? রাগটাকে রূপান্তর করলেন। মারার জন্য আসছিলেন, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করে মুসলমান হয়ে গেলেন। রাগ কি হয়ে গেল? ইতিবাচক কাজে ব্যবহার হলো। এরপরে দেখেন ইমাম জৈনুল আবেদিন রাহিমাহুল্লাহ একটা ঘটনা আছে। ওনার বাদিকে বলছেন অজুর পানি নিয়ে আসার জন্য। এখন হলো কি, অজুর পানি নিয়ে আসছে, বদনা ছুটে পড়ে গিয়ে হলো কি একেবারে জৈনুল আবেদিনের কপালে পড়ছে। এখানে পরে কি হলো, পায়ের নখ পেটে রক্ত বের হইলো, উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন জৈনুল আবেদিনের যে বাদী কাজ করছে, ওনার কাজ কি ছিল? জোরে একটা থাপ্পড় দেওয়া, কিন্তু উনি এই কাজ করলেন না। কেন করলেন না? ওই সময় বাদী করলো কি, বাদী হয়তো আলেমা ছিল, মহিলা আমার সাথে টাইটেল ভাস, সে তখন তেলাওয়াত করতেছে। উনি যখন রাগান্বিত হয়েছে ইমাম জৈনুল আবেদিন ও মহিলা মানুষের মৌলানা, বাদী বলতেছে ওয়াল কাউযু মিনাল গায়স, ওয়াল কাউযু মিনাল গায়স। অর্থ কি? যারা রাগ সংবরণ করে, অর্থাৎ রাগটাকে নিয়ন্ত্রণ করে, রাগটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। ইমাম জৈনুল আবেদিন তখন তার দৃষ্টি অবনত করে ফেললেন। আর যখন বাদে দেখলো ইমাম জৈনুল আবেদিন কি করছেন, কন্ট্রোল হয়ে গেছে, তখন সে বলতেছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে কি করে দাও? ক্ষমা করে দাও। বাদী যখন দেখলো যে এই পর্যায়ে চলে আসছি, তখন সে বলতেছে, উনি যদি ক্ষমা করে বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম, প্রথমটা তার হাসিল হয়ে গেল, 2 নম্বরটাও হাসিল হয়ে গেল। তখন মহিলা মানুষ বাদী বলতেছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। তখন জয়নুল আবেদিন বললেন যাও বাদী, তোমাকে আজাদ করে দিলাম, যাও বাদী, তোমাকে আজাদ করে। এই ঘটনাতে কি দেখেন, প্রথম হচ্ছে রাগটাকে কন্ট্রোল করা হয়েছে। কি করা হয়েছে? কন্ট্রোল করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? রাগটাকে তিনি কি করলেন? ক্ষমা করে দিলেন। এটা হচ্ছে কি রাগের কোন পর্যায়ে? ক্ষমা করে দেওয়া, এক ইনসাফের পর্যায়ে। তারপরে কি করলেন? ইহসানে চলে এলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তিনটাই তিনি করলেন। এই ঘটনায় 3টা জিনিস আমরা পাইলাম। একটা হচ্ছে জুলুম, ইনসাফ এবং ইহসান। বোঝা গেল রাগকে আমরা 3 ভাবে প্রয়োগ করতে পারি। কয়ভাবে প্রয়োগ করতে পারি? 3 ভাবে। রাগ সরাসরি প্রয়োগ করলে কি হবে? জুলুম হবে। আর যদি আমরা কি করি, পরিমাণ মতো প্রয়োগ করি, তাহলে সেটা কি হবে? আমাদের জন্য বৈধ হবে এবং সেটা ইনসাফ হবে। আর যদি আমরা তাকে ক্ষমা করে দেই এবং তাকে শেখানোর চেষ্টা করি, ভিন্নভাবে ইতিবাচক ভাবে ব্যবহার করি, তাহলে সেটা হবে ইহসান। মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাদিসে আছে, আমাদের সবার জানা, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু ইনদাহু ইনদাল গযব, যে সেই ব্যক্তি বীর নয় যে যুদ্ধে মানুষকে পরাজিত করতে পারে, বরং সেই হচ্ছে বীর যে নিজেকে রাগের সময় কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে।